ভিডিওতে দেখে মনে হয় কাজগুলো কত সহজ, কিংবা ছবি দেখেও মনে হয় এটা আর এমন কি, এত সিম্পল ডিজাইন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেজার্ট কুইন। খুব সুন্দর একটা ডেকোরেশন আজকে আমি শেয়ার করব। যদিও এই ডিজাইনগুলো আমার জন্য ততটা সুবিধার না, অনেক বেশি সময় লাগে, সাথে মাঝে মধ্যেই ভুলভ্রান্তি করে ফেলি, আবার সেটা সংশোধন করতে হয়। তো ওইটাই আমার জন্য বেশি প্যারাদায়ক মনে হয়। তো দেখেন, এখানে একটা ফেস আমি আঁকালাম। তবে এই ফেসটা আসলে একদম প্রপার আমি আঁকাতে পারি না, কেন জানি নাক মুখটা খুব একটা আমার দেখে চট করে বোঝার উপায় থাকে না। তো এই জিনিসগুলো একদম নিখুঁতভাবে আসলে করা আমার জন্য সম্ভব না। তবে যেটা পারি সেটাতেই আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া করি। কারণ সবাই আমি যতটুকু পারতেছি এইটাও পারে না, কারণ সব কাজ সবার দ্বারা আসলে সম্ভব না, আমার যেটা মনে হয়। তো এখানে দেখেন একটা বডি আমি আঁকালাম। তারপর আমি এখানে জামার যেই মানে গাউনের একটা ফ্লাপি লুক দিতে হবে। তো এখানে আমি ব্লু কালারের ক্রিম দিয়ে এরকম করে একটু চেরির মতো করে পাপড়ি দিব, পাঁচটা পাঁচটা করে। তবে মনে হলো যে চেরির মতো না করে হাইড্রেনজিয়া ফ্লাওয়ারের যেই পাপড়িগুলো আছে সেইটার মতো দিলে মনে হয় বেশি ভালো লাগবে। তো সেভাবেই করছিলাম পরক্ষণে। আর এখানে ৩টা শেড হবে, মানে একদম ডিপ ব্লু, তারপরে একটু লাইট, তারপরে একদমই লাইট একটা ব্লু কালার। তো এখানে আমি আস্তে আস্তে কিন্তু শেডের যেই ব্যাপারটা, মানে ডিপ থেকে একটু লাইট হওয়া শুরু করছে। আমি বারবার ক্রিম চেঞ্জ করে নিচ্ছিলাম। তো আপনারা এইরকম ডেকোরেশনের ক্ষেত্রে যেটা করবেন, ফার্স্টে ডিপ কালারটা করে নেবেন। মানে যেই কালারটা, যেই অংশটা ডিপ হবে সেই ডিপটা কালারটা করে নেবেন। করার পর যেটুকু ক্রিম বাঁচবে সেই ক্রিমের সাথে আরেকটু হোয়াইট কালারের ক্রিম অ্যাড করবেন। হোয়াইট কালারের ক্রিম অ্যাড করলে কিন্তু আরেকটু লাইট হয়ে যাবে কালারটা। তারপর তার থেকেও যদি এক শেড লাইট করতে হয়, তাহলে আবারও একটু হোয়াইট কালারের ক্রিম দিবেন, তাহলে একদম লাইট হয়ে যাবে। এভাবে কোনো ক্রিমই নষ্ট হয় না। তো এখানে আমার ফ্লাফি গাউনটা বানানো শেষ। এবার আমি ২ সাইডে একটু গাছের মতো ডাল দিব আর কি। তারপর এখানেও একটু ব্লু কালারের পাতা, পাপড়ি, ফুল এরকম দিব। একদমই অল্প। আর Pinterest থেকে এই ডিজাইনটা অনেক আগে নিয়ে রাখছিলাম যে কখনো সুযোগ হলে করব। তো ফাইনালি আমার সুযোগ হয়েছিল করার। এখানে কিছু এরকম করে প্যালেট নাইফ দিয়ে পাতা, পাপড়ি দিব আর কি। তো এখানে মেইন যেই জিনিসটা, চুলটা দেওয়া হয় নাই। চুল দিলে কিন্তু কেকের একটা ফাইনাল লুক চলে আসবে। তো এখানে প্যালেট নাইফ দিয়ে আমি একটু বেশি করে এরকম নীল কালারের পাতা দিচ্ছি গাছের ডালে আর কি, কারণ গাউনের কালার নীল। মানে কেকটা দেখতে আসলেই অনেক সুন্দর লাগতেছিল, হোয়াইটের উপরে এই ধরনের কালার কম্বিনেশন বেশ ভাল লাগে। এখানে চুল দেওয়া স্টার্ট করলাম। তো চুল দিতে গিয়ে আসলে হাত কাঁপতেছিল, বারবার মনে হচ্ছিল কীরকম লাগবে, কিভাবে দিলে কেমন হবে। তো তারপরে যেরকমটা হইলো, এরকম মনে হচ্ছিল খোপা বাঁধা আর কিছু চুল ছেড়ে দেওয়া ছিল। তো এই কাজগুলো আসলে আমার খুব একটা ভালো হয় না। অনেকে এত সুন্দর পারেন যে দেখে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তবে যেটা পারি সেটাতে ওই যে বললাম আমি খুশি, আলহামদুলিল্লাহ এতটুকু তো পারি। তো এই ছিল কেকটার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।